সি দাগের অঙ্কটা বলছে কত টাকার 1/3 4 টাকা, কত টাকার 1/3 4 টাকা। তাহলে কত টাকার বলছে না, কত টাকার 1/3 মানে বলতে চাইলো যে 1/3 কত টাকার 1/3 কত বলেছে 4 টাকা। এই জায়গাটায় বলে দেয়নি, কত টাকার বলেছে যে কত টাকার 1/3, ধরো এটা বলেছে যে কত টাকার 1/3 সমান 4 টাকা। কোশ্চেনটা এটা জিজ্ঞাসা করেছে, উত্তর কি করে করব? উত্তর দেখো, একটা আমি বেসিক থেকে করাচ্ছি আর একটা এক লাইনেই হয়ে যাবে, আমি দুটোই বলছি, যার যেটা সুবিধা সে সেটাই করবে। ক্লিয়ার? ধরো এই অঙ্কটার ক্ষেত্রে, সি দাগের অঙ্কটার ক্ষেত্রে যে অঙ্কটা বলেছে যে কত টাকার 1/3 4 টাকা, তুমি এটাকে কি করবে লিখবে, যে ফার্স্ট যেটা লিখবে যে ধরি x টাকার, ধরি x টাকার, কি লিখবো? ধরি x টাকার। এইবার প্রশ্নানুসারে লিখতে পারো কি লিখতে পারো, x টাকার বলেছে তাই x টাকার গুণ কত অংশ 1/3 সমান কত টাকা বলেছে 4 টাকা। ব্যাস হয়ে গেল। এইবার এই ক্যালকুলেশনটা, যেহেতু তোমাদের বীজগণিতটা এখনো শুরু হয়নি, বাট হবে আস্তে আস্তে করে, তো এটা শেখো, আস্তে আস্তে শেখো, আস্তে আস্তে শিখলে তোমাদের আস্তে আস্তে বীজগণিতের প্রতি যে ভয়টা সেটা কেটে যাবে। তো দেখো কি বলেছে, প্রথমে বা দিয়ে লিখবে, কারণ এখানে সমান চিহ্নটা আছে, তাই এখানে কি হবে বা। x গুণ 1 কিভাবে রয়েছে, x গুণ 1, কোনো কিছুর সাথে যদি আমি 1 গুণ করি তাহলে সেই সংখ্যাটাই হয়। ধরো আমি বললাম যে 2 গুণ 1, তাহলে তুমি কি লেখো, 2 গুণ 1 2 তো লিখবে। 2 এর সাথে মানে 1 এর সাথে কোনো কিছুকে গুণ করলে সেটাই বসে যায়, 1 এর সাথে কোনো সংখ্যাকে গুণ করলে সেই সংখ্যাটাই বসে যায়, রাইট? তাহলে x গুণ 1 করলে xই হবে, যেহেতু এটা ভাগের উপরে, বাইকে আছে নিচে যে থাকে সেই থাকবে 3। এটার মানে কি x এর নিচে কিছু নেই মানে 1, x গুণ 1 করলে কত আসে x, আর 3 গুণ 1 করলে কত হয় 3, ইকুয়াল টু কি দেবো 4 দেবো। বা দিয়ে লেখো, কোনাকুনি গুণ করবে, এই 4 এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে দেখো x গুণ 1 করলে কি হবে xই আসবে, কারণ 1 এর সাথে কোনো কিছুকে গুণ করলে সেই সংখ্যাটাই বসে যায়। ইকুয়াল টু কত হলো 3 গুণ 4, কোনাকুনি গুণ করলে x গুণ 1 করছি আর 3 গুণ 4 করছি। ক্লিয়ার এইটুকু? তাহলে বা দিয়ে লিখতে পারো x এর ভ্যালু কত 12। আর উত্তর বলে জাস্ট এইটুকুই লেখো যে 12 টাকার 1/3 4 টাকা। 12 টাকার 1/3 4 টাকা, অঙ্কটা বোঝা গেল। এই কত টাকার 1/3 4 টাকা, কোশ্চেনে চেয়েছে 4 টাকা, তা বলে দিয়েছে কত টাকা 4 টাকা, তাহলে 4 টাকা লিখবে প্রথমে, ভাগ 1/3 করবে। ঠিক আছে? যদি এই জায়গাটার ভ্যালু না দেয়, অর্থাৎ বলে দেয় যে কত টাকার 1/3 4 টাকা, তাহলে লাস্টে যেটা বলেছে সেটাকে আগে লিখবো। লাস্টে কি বলেছে 4, তাহলে 4, এবার কি করবো ভাগ 1/3, তাহলে 4 লেখো, ভাগ চিহ্নটাকে গুণ চিহ্নে নিয়ে যাও, পাল্টে দাও, 4 লিখে ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন লেখো, লিখে সংখ্যাটাকে উল্টে দাও, কি লিখবো 3/1। তাহলে এক্ষেত্রে 4 গুণ 3 হলো 12, আর নিচে 1 মানে 1 এর ভ্যালু নেই, তাহলে অঙ্কটা এইভাবেও করা যায়। ডাইরেক্ট এই কোশ্চেনটা দিলে তুমি এটাও করতে পারো, আবার এক্স ধরেও করতে পারো, যেটা তোমার সুবিধা হবে, যেটা তুমি ঠিকঠাকভাবে করতে পারবে সেটাই করবে। যে